হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি ভীষণ 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 খুশি। কেন জানো? আজকে আমি মনিটাইজেশন পেয়ে গেছি একটা। তো ভাবছো যে কিসের মনিটাইজেশন? ইউটিউবে এত কম সাবস্ক্রাইবার, এখনও পর্যন্ত পূর্ণ হয়নি অথচ সাবস্ক্রাইবার। হ্যাঁ, ইউটিউবে নয়, তবে আমি পেয়েছি ফেসবুক থেকে আজকে আমি মনিটাইজেশন পেয়েছি। তো আজকে আমি ফার্স্ট সেট আপ পেয়েছি, আজকে আমি ভীষণ খুশি। আর ফার্স্ট সেট আপ পাওয়ার সাথে সাথেও আমি একটা দাদার কাছ থেকে পেয়ে গেছি স্টার। তো প্রথম আমি পেয়েছি, সেটার জন্য আমি ভীষণ খুশি। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের কাছে একটাই আশা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। তো কী বলো তো, প্রত্যেকটা মানুষেরই আর্নিংয়ের কেউ শখ করে আসে, কেউ আর্নিং করতে আসে। তো আমি এটা একদমই শখ করে আসিনি, সত্যিই আমার আর্নিংয়ের ভীষণ প্রয়োজন, তাই আমি এখানে এসেছি। তো যাই হোক, আজকে আমি ভীষণ ভীষণ খুশি আমি মনিটাইজেশনটা পেয়েছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে, অবশ্যই এগিয়ে যেতে পারবো। পাশে থেকো, চলো। তো বন্ধুরা, এখন কিন্তু মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে দেখো, মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এখন কিন্তু মা পনিরটা ভেজে নেবে। এই যে দেখো, আজকে হবে পনির, কারণ আজকে হচ্ছে শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো নিরামিষ খাওয়া দাওয়া। এখানে কিন্তু মায়ের সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, বেশ কিছু রান্না হয়ে গেছে, আর কিছু রান্না হচ্ছে এখন। তো চলো বন্ধুরা, এখানে দেখো চাটনি হবে, সেই জন্য এখানে টমেটো, তারপর এখানে মিষ্টি সেরা এগুলো রাখা হয়েছে। আর এখানে আমার সোনা বাবা দুষ্টুমি করছে, খেলা চলছে। ও সোনা বাবার জলটা এখানটায় দেওয়া হয়েছিল, ছাওয়া পড়ে গেছে এদিকে। এখন ওই দিকটায় দিয়ে আসি, মাই দিয়ে আসে, আমি দিয়ে আসি এখন। আয় এদিকে শোনা। তো চলো তোমাদেরকে দেখে মায়ের রান্না কতটা এগোলো। এই যে দেখো, মা কিন্তু পনিরটা তৈরি করছে। তখন তোমাদেরকে দেখালাম মা পনির ভাজছিল, পনিরটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে মা কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে নিয়েছে। আর এই মশলাটা কষিয়ে নেবে, তারপর কিন্তু পনিরটা দিয়ে নেবে। তা যাই হোক না কেন, তো চলো, কোনো দিন তো সেরকমভাবে তোমাদেরকে রান্না দেখায় না, কারণ রান্নাটা আমি করি না, মাই করে। মাই অ্যাকচুয়ালি সব কিছু করে। তো যাই হোক, এখানে আমার সোনা বাবার কাণ্ড দেখো, চার্জে দিচ্ছে, চার্জে। তো ওর সঙ্গে সঙ্গে আমারও চার্জে বেরিয়ে যাচ্ছে। চার্জে দিয়ে দেখো, অনেক লাগের মধ্যে চার্জারটা গুঁজেছে। আর ওখানে কী করেছে দেখতে পেলে, অল আউটের ভেতরে ওটা ঢুকিয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ খেয়েছে সোনা বাবা, ওর এখন জল খাওয়ানো হয়নি, সেই কারণে আমি একটু জল খেয়ে নিলাম আর ওকে একটু জল খাইয়ে নিলাম। আর এখন গ্রীষ্মকাল পড়ছে, জলটা খেতেই হবে, কারণ জলটা অনেকটা পরিমাণে বেরোয়। শীতকালেও খাওয়া দরকার, কিন্তু আমরা শীতকালে কিন্তু কম জল খাই, কারণ ঠান্ডার জন্য, ঠান্ডার ভয়ে কিন্তু আমরা জলটা কম খাই। আসলে কিন্তু শীতকালে জলটা আমাদের অনেকটা পরিমাণ লাগে অ্যাকচুয়ালি দেখতে গেলে, কারণ জলটা এতটাই কম খায় ঠান্ডার ভয়ে। তো যাই হোক না কেন, তো চলো এখন কিন্তু ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ মায়ের রান্না বান্না হয়ে গেছে। যদিও মা ঝাঁট দেয়, কিন্তু আমিও মাঝে মধ্যে ঝাঁট দিই। আর ঝাঁট দিলে যদিও বা পুরো বাড়িটায় ঝাঁট দিয়ে নিই। তো এখন কিন্তু সোনা বাবাকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো স্নান হয়ে গেছে, এখন কিন্তু হাত জামা প্যান্ট পরিয়ে তারপর চুলটা একটু আঁচড়ে নিচ্ছে। তো দেখছো কি দুষ্টুমি করছে, এত দুষ্টু হয়েছে কি বলবো, কোনো সময় কোনো কাজ একটু শান্তিতে করতে দেয় না। তো চলো এখন খাইয়ে নেব। তো এই যে দেখো, এখন আবার আমি চলে এলাম ওকে খাওয়া দাওয়া করে নিয়ে, খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে। কারণ তোমরা জানো, ওকে আমি খাওয়ানোর আগে কিন্তু ক্রিমটা দিই না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে একটু ক্রিম দিয়ে নেব, তারপর একটু খেলাধুলো করবে। আমি তার মাঝে স্নান করা, খাওয়া দাওয়া সব সেরে নেবো, তারপর কিন্তু ওকে ঘুম পাড়াবো। তো ঠিক আছে, চলো। এখন আমার ওকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখনও একটু খেলা করবে। খুব দুষ্টুমি করে জানো তো। আমি স্নান করতে যাব, আমার সঙ্গে সঙ্গে এক সময় যাওয়ার বাথরুমে ঢোকার বায়না করবে। মা আমি ঢুকি, তাই বলবে। এত দুষ্টু করে, এক সময় একবার এত দুষ্টুমি করবে, স্নান করবো বাথরুমের বাইরে কাঁদতে শুরু করবে, মায়ের কাছেও থাকবে না। কে ছেড়ে দিয়েছে সোনা?
নিজে ছিঁড়ে দিয়েছো? কেন? এবার কি করে খেলা হবে? ঠিক করতে হবে তো। মারছো সূর্যমুখীকে? তো চলো বন্ধুরা, আমি এখন বাথরুমে চলে এসেছি স্নান করতে। আর জানোই তো, স্নান করতে আসি তখন একদম যেগুলো জামা কাপড় থাকে সেগুলো গেছে তারপর স্নান করি। আগে থেকে কিন্তু কাছাকাছিটা করি না। তো যেহেতু ভিজে যায়, জামা কাপড়ে জল লেগে যায়, তো আজকে সেরকম কোনো জামা কাপড় ছিল না। শুনো, জাস্ট দুটো জামা ছিল, সেরকম আর কোনো জামা ছিল না। সেই কারণে কিন্তু বেশি টাইম লাগলো না। এই দুটোকে জামাকে একটু সার্ফ দিয়ে নিলাম, তারপর কিন্তু স্নান করতে চলে যাব। তো কিছুটা বালতিতে আমি সার্ফ রেখে দিলাম, কারণ এই যে আমি জামাটা পরে রয়েছি সেটাকেও কেচে নেব, সেই কারণে। আর যেহেতু বাচ্চা থাকে, মানে নোংরাটা বেশি হয়, তারপর তেলটা ধরে বেশি। কারণ কি বলতো, ওকে তেল মাখানো হয় তখন কোলে চেপে পড়ে, তো সেই কারণেই গায়ের মধ্যে, জামার মধ্যে কিন্তু তেলটা বেশি লেগে যায়, সেই কারণে কিন্তু জলটা লাগে বেশি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার স্নান সেরে আমি চলে এলাম, একটু ক্রিমটা নিয়ে নিচ্ছি। তো আমি সেরকমভাবে কিছু ইউজ করি না, স্নান করার পর একটা ক্রিম ইউজ করি, আর রাতে ঘুমানোর টাইমে একটা ক্রিম ইউজ করি, এটাই। আর সেরকমভাবে কিন্তু আমি কিছু ইউজ করি না। আর মুখ ক্লিন করা খুব ভালো, যদিও আগে করতাম মাঝে মধ্যে, এখন বাচ্চা হওয়ার টাইম থেকে আর হয়ে ওঠে না, কিন্তু আছে সব কিছুই করাটা ভীষণ ভালো, স্কিনের জন্য ভীষণ উপকারী। এখানে দেখো মা খাবার দিয়ে দিয়েছে, যেহেতু শনিবার তোমরা দেখতেই পেলে, এই যে মা খাবার দিয়েছে, ভাত, এখানে সবজি, ডাঁটা দিয়ে বেগুন ভাজা, ডাল, তারপর এখানে পনিরের সবজি আর চাটনি। আজকের খাবার আমাদের এতটাই। এখানে দিদা কিন্তু এখন খেতে বসে গেছে। তো আমি এখন শুধু চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপর সোনা বাবাকে ঘুম পাড়াবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখন এই গোছাগাছিটা প্রায় কমপ্লিট হয়ে, শুধু জামা কাপড় যেগুলো শুকিয়েছিল আগের দিনে সেগুলোকেই গুছিয়ে নিলাম, তারপর শুনুর বাস্কেটে ভরে নেব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আমি সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।